আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন দেখা হচ্ছে ক্যাটসে কীভাবে উইথড্র রিকোয়েস্ট দিবেন যে কোনো এক্সচেঞ্জারে। সব এক্সচেঞ্জারে একই নিয়মে দিতে পারবেন। সো আপনারা ফার্স্টে ক্যাটসের মধ্যে চলে আসবেন। আসার পরে যে নিচে ইয়ারড্রপ অপশন আছে, ইয়ারড্রপে চলে যাবেন। ইয়ারড্রপে চলে আসার পরে যে এক্সচেঞ্জ নামে অপশানটা আছে, এক্সচেঞ্জে একটা ট্যাপ করবেন, করার পরে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন, মানে যারা একাধিক অ্যাকাউন্ট করছেন, তারা মানে একটা এক্সচেঞ্জারে জীবনেও মানে অনেকগুলা আইডি মানে ইয়াগুলা অ্যাকাউন্টগুলা একটা এক্সচেঞ্জারে উইথড্র রিকোয়েস্ট দিবেন না। আলাদা 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 মানে এক্সচেঞ্জারে উইথড্র রিকোয়েস্ট দিবেন। আর যাদের মানে এক্সচেঞ্জার নাই তারা টন কিপারের উইথড্র দিতে পারেন, কিন্তু টন কিপারের এখনও ইয়েটা আসে নাই, ওইটাও দিয়ে দিবে, কয়েকদিনের মধ্যেই দিয়ে দিবে। সো যাদের আছে তারা করে নেবেন। বাইবিট বিটগেট যা আছে একই নিয়মে করে নেবেন। সো আমি বাইবিটে দেখা দিচ্ছি। সো বাইবিটে একটা টিপ দিয়ে দেবেন। এই ভিডিওটা করতে একটু দেরি হলো কারণ বিটগেটে 2-3 দিন আগেই দিয়ে দিয়েছিল, কিন্তু বাইবিটের কোনো মেমো আইডি টাইডি কিছুই আসতেছিল না, সেজন্য একটু দেরি হয়েছে ভিডিওটা করতে। সো বাইবিটে চলে দিয়ে দিবেন। দেওয়ার পরে বাইবিট সিলেক্ট করার পরে সেন্ড হেয়ারে চলে আসবেন। সেন্ড হেয়ারে আসার পরে মিউ আই হ্যাভ ইট, তারপরে এখানে ইউআইডি, ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস আর মেমো আইডিটা লাগবে। সো ইউআইডিটা এসব মানে অ্যাড্রেসগুলো কোথায় পাবেন, আপনারা চলে যাবেন বাইবিট অ্যাকাউন্টে। আর যাদের যে এক্সচেঞ্জার আছে তারা সেই এক্সচেঞ্জারের মানে ইয়েতে চলে যাবেন। তারপরে যেহেতু আমি বাইবিট থেকে দেখাচ্ছি, যার বাইবিট আসার পরে আপনারা কী করবেন, যে নিচে কোনো অ্যাসেট অপশান আছে না, এই অ্যাসেট অপশানে চলে যাবেন। অ্যাসেট অপশানে আসার পরে যে আপনাদের এই ডিপোজিটটা আছে, এই ডিপোজিটে চলে যাবেন। ডিপোজিটে যাওয়ার পরে যে নিচে যে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে যে উপরে যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনারা সার্চ দিবেন ক্যাটস বলে। ক্যাটস বলে সার্চ দেওয়ার পরে ক্যাটস চলে আসছে। এই যে ক্যাটস চলে আসছে, এখানে আপনাদের হয়তো নিচে আসবে, যে এখানে চলে আসবে। সো আপনারা এই ক্যাটসের উপরে একটা টিপ দেবেন। দেওয়ার পরে যে নিচে যে টন লেখা আছে, এই টনের উপর একটা টিপ দেবেন। আচ্ছা, দেওয়ার পরে এটা ওকে করে দিবেন। ওকে করার পরে আপনাদের এই যে নিচে ওয়ালেট অ্যাড্রেসটা আছে আর আর এখানে হচ্ছে ট্যাগ মেমোটা আছে, আপনারা কী করবেন, ওয়ালেট অ্যাড্রেসটা আগে কপি করে নেবেন। ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে গেল, তারপরে মিনিমাইজ করে চলে যাবেন আপনারা ক্যাটসের মধ্যে। আচ্ছা, এখানে ইউআইডিটা আগে বসাইতে হতো। আচ্ছা, আমি ইউআইডিটা দেখা দিতেছি। সো আপনারা যেটা অ্যাড্রেসটা ফার্স্টে যেটা কপি করছেন ওইটা নিয়ে এসে 2 নাম্বারটাই বসাবেন। 2 নাম্বারটাই বসানোর পরে আবার চলে যাবেন, যে এই নিচের যেটা মেমো আইডি আছে এখানে এটা কপি করে নেবেন। নেওয়ার পরে এটা নিচেরটা একবারে লাস্টে মেমো আইডিটা বসাই দিবেন। বাস। আচ্ছা, এখন ইউআইডিটা কোথায় পাবেন, ইউআইডিটা আপনাদের ব্যাকে চলে আসবেন, এসে মানে হোমে আসবেন। হোমে আসার পরে যে আপনাদের যে কোনায় যেই মানে একটা মানুষের মতো ইয়ে আছে, প্রোফাইল আছে, ওইটাতে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন ইউআইডিটা নামের নিচে যে ইউআইডিটা আছে ওটাই আপনাদের ইউআইডি। এখানে কপি অপশানও আছে, আপনারা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার ইউআইডিটা বসাই দিবেন। আচ্ছা, বসাই দিলাম, তারপরে সেন্ড করে দিবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, ইউ আর নট ইলিজেবল। আমি ইলিজেবল হয় নাই, মানে এখানে প্রায় 5টার মতো রেফার করা লাগবে, কিংবা আপনার যেই অ্যাভাসারে যে টাস্কগুলো থাকে আপনারা এই টাস্কগুলো পূরণ করে নেবেন। আর কিংবা আপনারা 5টা রেফার করলেই হয়ে যাবে। 5টা রেফার করলে এটা আসলে সবাইরে মানে ইলিজিবল করা নাই, 5টা রেফার করা লাগবে। সো আপনারা এটা আসলে ভালো কিছু দিবে না, তারপরও কী করবো, যা পাই ওটাই আলহামদুলিল্লাহ, তারপরে করতে হবে। 5টা রেফার না করা পর্যন্ত কিন্তু এলিজিবল হবে না। আর আপনাদের যাদের এলিজিবল হয়ে গেছে, যাতে আমার তো নট এলিজিবল দিয়েছে, তার মানে আমি এলিজিবল হয় নাই। আর যাদের এলিজিবল হয়ে গেছে তাদের হচ্ছে এখানে যে নিজে যেই পেন্ডিং বাইবিট আছে না, এই পেন্ডিং বাইবিট যাদের এলিজিবল হয়ে যাবে তাদের মনে করেন যে উইথড্র রিকোয়েস্টটা দেওয়ার পরে এইভাবে মেমোরিটা দেওয়ার পরে আপনাদের এখানে পেন্ডিং অবস্থায় থাকবে, আর এলিজিবল আপনাদের লেখা দিবে, নট এলিজিবল লেখা দিবে না। সো এইভাবে করে নেবেন।